চলুন আজ ডিম নিয়ে একটু কথা বলা যাক। এই ডিম আপনি চাইলে অনেকভাবে খেতে পারেন, কিন্তু জানেন কি ডিমের খোসা দিয়েও কিছু বহুমূল্য আর্ট বানানো যায়। এই আর্টের নাম হলো এগশেল মোজাইক। শত বছর আগে প্রায় 15 শতক থেকেই চার্চ এবং পুরনো ভবনগুলোতে এই ধরনের কাজ দেখা যায়। ভাঙ্গা নরম ফেলনা জিনিস সেগুলো দিয়েই এত সুন্দর কিছু বানানো যায়, এই আইডিয়াটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। তাই আমি ঠিক করলাম আগামী 24 ঘন্টার মধ্যে নিজের একটা এগশেল আর্ট বানাবো। আর চ্যালেঞ্জটা একটু কঠিন করার জন্য আরেকটা নিয়ম যোগ করলাম। এই 24 ঘন্টার মধ্যে আমি শুধু ডিমই খাবো আর কোনো কিছু না। সত্যি বলতে আমি যে ডিম খুব পছন্দ করি তেমনটা না, কিন্তু চ্যালেঞ্জ মানেই তো একটু কষ্ট। চলুন শুরু করা যাক। স্টেপ 1, ডিমের খোসা প্রস্তুত করা। এই কাজের প্রথম ধাপ খুবই সিম্পল। আমাদের চাই ডিম, পরিষ্কার করে বললে ডিমের খোসা। তবে আমি গত কয়েক মাস ধরে ডিমের খোসা ফেলে না দিয়ে জমিয়ে রেখেছিলাম, আর আজ হলো সেগুলোকে কাজে লাগানোর দিন। ডিম ফাটানোর পর খোসাগুলো কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়। এরপর ভেতরের যে পাতলা লেয়ার থাকে ওটা আলাদা করে তুলে ফেলতে হয়। এই অংশটা একটু অদ্ভুত লাগে, তবে এটা না তুললে খোসা ঠিক মতো আটকাবে না আর পুরো কাজটাই নষ্ট হয়ে যেতে পারে। এবং সব পরিষ্কার করার পর খোসাগুলো শুকিয়ে নিলাম। এখন এগুলো আর্টের জন্য একদম প্রস্তুত। স্টেপ 2, ক্যানভাসে খোসা লাগানো। এইবার দরকার একটা বেস। আমি কার্ডবোর্ড দিয়ে দুটো ক্যানভাস বানিয়েছিলাম, তবে আপনি চাইলে কিনেও আনতে পারেন। ক্যানভাসে গ্লু লাগালাম, তারপর একটা বড় এগশেল নিয়ে হালকা চাপ দিলাম। খোসাটা ভেঙে ছোট ছোট টুকরো হয়ে ক্যানভাসে লেগে গেল। আর ছোট টুকরোগুলো ঠিক জায়গায় বসানোর জন্য তুলি ব্রাশের মাথা খুব কাজে দিল। কিন্তু এখানেই বুঝলাম এই কাজটা ভীষণ ধৈর্যের। একটা ছোট কোণা করতে প্রায় 5 মিনিট লেগে গেল, আর সামনে তো পুরো ক্যানভাস। তখনই বুঝলাম এটা দ্রুত শেষ করার কাজ না, এটার সাথে ফ্লোতে যেতে হবে। আমি একটা ভঙ্গুর জিগসো পাজলের মতন একটার পর একটা খোসা বসাতে থাকলাম। সময় লাগছিল, কিন্তু আস্তে আস্তে হাত সেট হয়ে যাচ্ছিল আর দিনটা চোখের পলকে কেটে যাচ্ছিল। অর্ধেক কাজ শেষ করার পর নিজের উপর একটু সন্দেহ আসলো, 24 ঘন্টায় কি সত্যি শেষ হবে? তবুও এই টাইম লিমিট চ্যালেঞ্জটাই আমাকে বেশি পুশ করছিল। আর করতে করতে ইফতারের সময় হয়ে গেল, কিন্তু আমার কপালে ইফতারিতে ডিম ছাড়া কিছুই নেই। যাই হোক, চ্যালেঞ্জ যখন নিয়েছি খেতে তো হবেই। মন্দ না, বেশ ভালোই বলা চলে। খাওয়া শেষ এবং রাতে আমি পুরো ক্যানভাসটাই প্রায় শেষ করে ফেলেছিলাম। সামান্য বাকি আছে, সেটাও হয়ে গেল। ওয়াও, পুরো ক্যানভাসটা ভর্তি এগশেল, দেখতে অবিশ্বাস্য লাগছিল। এটা অনেকটা ড্রাগনের স্কেলের মতন একটা টেক্সচার। এক মুহূর্তের জন্য মনে হলো এভাবেই রেখে দিই, কিন্তু না, আরেক ধাপ বাকি আছে। স্টেপ 3, রং করা। সব শুকানোর পর রং করা শুরু করলাম। শুরুতে একটা আইডিয়া ছিল, সেই মতো কাজ শুরু করলাম, কিন্তু কাজ করতে করতে গন্ডগোল। গ্রে কালারের মধ্যে রেড কালারের ছোপ লেগে যায়, আর সেটা ঠিক করতে গিয়ে একেবারে সর্বনাশ। ও ভাবছি এটা আপাতত থাক। মনে আছে আমি বলেছিলাম এটা দেখতে ড্রাগনের স্কেলের মতো লাগছিল, তাই আমি প্ল্যান বদলালাম। আরেকটা ক্যানভাসে আমি রাতে ড্রাগনের চোখ এঁকে তার চারপাশে এগশেল লাগিয়ে দিয়েছিলাম। চলুন সেটাই সাজানো যায়। এইবার কিন্তু রং তুলির গতি অনেক বেড়ে গেছে, কারণ আমার হাতের সময় খুবই কম। ভাবলাম এখন বেশি ভাবার সুযোগ নেই, যা আসে সেটাই করি। আর এক পর্যায়ে শেষ হলো, আর ঠিক তখনই 24 ঘন্টার চ্যালেঞ্জ শেষ। যেটা একসময় ছিল ভাঙ্গা ফেলনা ডিমের খোসা, সেটাই এখন একটা পূর্ণাঙ্গ আর্টওয়ার্ক। এই চ্যালেঞ্জ আমাকে একটা বিষয় শিখিয়েছে, যে কিছু জিনিস সময় নেয়, ধৈর্য চায়, কিন্তু শেষ পর্যন্ত সেটাই সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। আর সবচেয়ে ভালো খবর, এখন আমাকে আর ডিম খেতে হবে না।